গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গণভোট এবং এর ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে উচ্চ আদালতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী আতাউল মজিদ। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জুলাই জাতীয় সনদ এটা সংবিধানের কোনো অংশ না এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই জন্য আমি এই রিটটি ফাইল করেছি। জুলাই সনদ অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি ক্ষমতায় এসেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। বিএনপি যে কথা বলে ভোট নিয়েছে জনগণের কাছ থেকে, সেই প্রতিশ্রুতি এখনই পূরণ করতেছে না। মানে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না বা সংবিধান সংস্কারের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর তারা করেনি। গণভোট বাতিলের জন্য তারা হাইকোর্টে রিট করেছে যে গণভোটের এই ফলাফল বাতিল করা হোক, এগুলো আমরা মেনে নেওয়া বা আমরা চাই না। তো তাহলে এই জুলাইটা হয়েছিল কিভাবে? জুলাই যদি না হতো তাহলে তো তারেক রহমানও দেশে আসতে পারতো না, তার মায়ের জানাজাও করতে পারতো না, মায়ের মুখও দেখতে পারতো না, হাসিনা এখনো ক্ষমতায় থাকতো। তো এই সব বিষয় নিয়ে এবং জামাতে ইসলামী কি ভুলের কারণে এবার ক্ষমতায় আসতে পারেনি এবং নির্বাচনের পরবর্তী জামাতে ইসলামী আরও কি ভুল করেছেন, এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি সরকারকে নিয়ে সেই পুরনো জল্পনা কল্পনা সত্য হচ্ছে। কিংস পার্টি হিসাবে ক্ষমতায় এসে বিএনপি এখন আওয়ামী লীগের মতো আচরণ শুরু করেছে শুরুতেই। তবে আমরা শুরুতেই কিছু কঠোর শব্দ প্রয়োগ করছি যাতে শুরুতেই বিএনপি ভালো হয়ে যায়। কারণ প্রথম কিছুদিন মানুষ দেখবে, যেমন এখন দেখেন এই যে বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, এখন যে গণভোট বাতিল করানোর চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, মানে একটা ধানাই ফানাই শুরু করেছে। কিন্তু জনগণ কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু বলছে না। ওই যে ডাকসু কাগজে প্রতিবাদ করছে, জামাত মন খারাপ করছে, এনসিপি মন খারাপ করছে, এই কিন্তু রাজপথ কিন্তু উত্তাল হয়নি, বরং প্রথম দিকে কিছু ছাড় দেওয়া হচ্ছে, দেখি লাইনে আসে কিনা। জামাত রাজপথের কর্মসূচি দিয়ে স্থগিত করেছে, এটা জামাতের একটা দুর্বলতা। বিশেষ করে বিরোধী দল হিসাবে জামাত কতটুকু ভূমিকা পালন করতে পারছে এটাও প্রশ্নবিদ্ধ। এখন পর্যন্ত জামাত এখানে অযোগ্যতার পরিচয় দিয়েছে। ওভারঅল জামাত যা করেছে জাতির বৃহত্তর স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে, কিন্তু তাদের অযোগ্যতার প্রমাণ এখানে স্পষ্ট। এই যে এক এক সময় এক এক কথা বলা এবং একটা কথা বলে তার উপরে ইস্তেকামাত থাকতে না পারা। জামাত সূত্র প্রথমে বলেছিল যে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে তারা একটাও শপথ নেবে। ডাক্তার তাহেরের নামে প্রথম আলো প্রোপাগান্ডা ছড়িয়েছে, তিনি এভাবে বলেননি, তবে জামাত সূত্র এটা বলেছিল, এটা ঠিক, এবং জামাতের একটা সিদ্ধান্ত ছিল, এটাও ঠিক। কিন্তু শপথ ঠিকই দুইটা নিল। তো এই যে কথা, এটা জামাতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে যে সকাল সন্ধ্যা এক এক কথা কেন। এমনকি নির্বাচন পরবর্তী সহিংসতায় আমি আপডেট দিচ্ছি, জামাত তার নেতাকর্মীদের খোঁজ নিতে, যাদের উপর হামলা হয়েছে তাদের খোঁজ নিতে, তাদের পাশে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা ব্যক্তি উদ্যোগে নানানভাবে এটা নিয়ে কাজ করছি, কিন্তু সংগঠন হিসেবে জামাতের কোঅপারেশন যেখানে একদম থার্ড ক্লাস। এবং জামাতের পিআর টিম, মিডিয়া টিমের অবস্থা খুব খারাপ। এক একজনকে এক একটা দায়িত্ব দিছে জামাত, যে তুমি এই ডেটা কালেক্ট করো, কোথায় কি হামলা হয়েছে, সেই লোকের খবরই নেই, ঘুমায়। তা আসলে জামাত এবার ক্ষমতায় আসেনি, এটা ভালো হয়েছে, কারণ যোগ্যতা অর্জন করার আগে ক্ষমতা আসে। মানে জামাতের এক একজনকে এক একটা দায়িত্ব দিচ্ছে, এদের কোনো খবরই নেই, ঘুমায়, এবং আসলে ওই দায়িত্ব পালন করার কোয়ালিটিই তার নাই। এখানে জামাত বিএনপি থেকে অবশ্যই শেখা দরকার। বিএনপি ক্ষমতায় এসেছে, ইঞ্জিনিয়ারিং করতে পারলো, এটাও একটা যোগ্যতা। দেখেন জামাতের পিআর টিম চালায় বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। এইটাই হচ্ছে একটা মানে অবুঝ সিদ্ধান্ত, শিশু সুলভ সিদ্ধান্ত। যারা মনে করে যে বুয়েট থেকে পাশ করেছে মানে সে ফেসবুক, ইউটিউব, অমুক তমুক মিডিয়া ভালোভাবে বোঝে, এটি হচ্ছে একটা অবাস্তব চিন্তা। এই বুয়েট থেকে পাশ করা লোকজন যা করে তার চাইতে মিরপুর বাংলা কলেজ এবং ঢাকা কলেজ থেকে পাশ করা শিবিরের লোকজন অনেক ভালো করে। বুয়েট থেকে পাশ করলে সেগুলো বুঝে, আপনি কোথায় পেলেন এগুলো? মিডিয়া ম্যানেজমেন্ট, পিআর, এগুলোর বুয়েটের সাথে সম্পর্কটা কি? এগুলো সায়েন্সে পড়ার সাথে সম্পর্ক নেই। আপনার প্রোগ্রাম কোডিং এগুলোর মতো কিছু বিষয় আছে। এমনকি এই যে হ্যাকিং এর বিষয়ে ট্যাকেল দেওয়া বা এরকম কোনো বিষয়, ওটাও বুয়েটের সাথে সম্পর্ক না। বুয়েটে পড়লে যে এগুলো বুঝে কে বলেছে আপনাকে, এটা অন্য একটা বিষয়, এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। এই বিষয়ে কোনো কোর্স নাই, সোশ্যাল মিডিয়া রিলেটেড সরাসরি এরকম কোনো কোর্স পড়ানো হয় না। কিন্তু এমন জামাতের চিন্তাটা দৈন্যতা, এটা একটা। তারা ভেবেছিল যে বুয়েটে পাশ করা, বুয়েটের সাবেক শিবির সভাপতি অমুক তমুক এদেরকে দায়িত্ব দিচ্ছে, অথচ এরা নিজেরা বুঝেই না কিছু, এবার ঘুমায়, বেশিরভাগই অলস। আমি এটাই লক্ষ্য করছি। এবং নির্বাচন পরবর্তী দায়িত্ব যাদেরকে দিয়েছে নানান উইং এর, যে তুমি এটা দেখো, তুমি এটা দেখো, কারো কোনো খবর নেই। তো এরকম অযোগ্য দল ক্ষমতায় না আসা ওভারঅল ভালো হয়েছে।
হ্যাঁ, জামাতের অনেক দিক থেকে যোগ্যতা সবার চাইতে বেশি, ভালো মানুষ, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এখন পর্যন্ত হয়নি। এ কারণে হয়তো আল্লাহ ক্ষমতা দেন। এবং এই যে অবস্থা আমরা নির্বাচনের পর দেখলাম, এই পরিস্থিতি জামাত ট্যাকেল দিতে পারতো না, একটা ডিজাস্টার ঘটতো। কোনো মিডিয়া তৈরি করতে পারেনি, ইউনূসের আমলে মিডিয়া তৈরি করতে পারেনি, তাহলে বিএনপির আমলে পারবে? মোটেই না। এবং এই জামাতের মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়া উইং যেটা দেখছেন, এতে জামাতের অবদান নেই, এটা ইন্ডিপেন্ডেন্টলি করছে। সাপোজ আমরা যে কাজ করছি এটা ইন্ডিপেন্ডেন্ট, সাংগঠনিকভাবে জামাত এ বিষয়ে কোনো কোঅপারেটও করে না এবং কেউ কোনো সহযোগিতা নেওয়ার চেষ্টাও করে না, এবং নিজস্ব সাংগঠনিক বলার যে তারা ধনসা, কিছুই পারে না তারা। একজন এসেছে জামাতের বিভিন্ন ইউনিটে নাকি ট্রেনিং দেয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পিআর, কি সাবেক সচিব, অথচ সে নিজেই বোঝে। আরে সাবেক সচিব সেগুলো বুঝবে কিভাবে? আপনি লোক আর খুঁজে পান না, সাবেক সচিব এটা দেখে আপনি তাকে ওই জায়গায় দায়িত্ব দিয়ে দিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাবেক সচিব আসলেই সাবেক সচিব, সে ট্রেনিং দেয়, অথচ যে বিষয়ে ট্রেনিং দেয় সে নিজেই বুঝে না এই বিষয়ে। বুঝতে পারছেন? জামাত মনে করে যে সাবেক সচিব বুয়েট পাস করা মানে অনেক কিছু বুঝে। আসলে যে এটা বুয়েট পাস করার সাথে কোনো সম্পর্ক না, এটা সাবেক সচিবের সাথে কোনো সম্পর্কিত বিষয় না, এই জ্ঞানটা তাদের নেই। যাই হোক দর্শক, তো এখানে বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি কে নিয়ে যে জল্পনা কল্পনা যে বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করবে, হ্যাঁ সেটাই আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ক্ষমতা এসে মিথ্যা মামলা দেয়া শুরু করেছে। আপনারা জানেন যে শেরপুরে জামাত নেতা মাওলানা রেজাউল করিমকে হত্যা করা হয় এবং সেখানে যে এমপি প্রার্থী তিনিও এক পর্যায়ে মারা যান, তবে তার মৃত্যুটা ছিল স্বাভাবিক, নির্বাচন স্থগিত, সামনে নির্বাচন হবে সেই আসনে। তো সেখানে রেজাউল করিমকে হত্যা করে একটি দলের নেতা, মানে বিএনপির লোকজন, সেই বিএনপির লোকজনই 122 জন সহ অজ্ঞাতনামা প্রায় 300-400 জনের নামে মামলা করেছে। এর মানে ক্ষমতায় আসার সাথে সাথে তারা নিজেরা, এটা তো আওয়ামী আচরণ, মানে আওয়ামী লীগের আচরণ কি? সাপোজ জামাতের বা শিবিরের একজনকে হত্যা করলো পুলিশ বা আওয়ামী লীগ, তারপরে মামলা আসামি করলো আবার জামাতের লোকজন। দেখেন কি অবস্থা, জুলুম কত প্রকার, কি কি, যাদেরকে হত্যা করে তাদেরকে আবার জেলে নেয়। যেমন জামাতের সাবেক নেতাদের ফাঁসি দিয়েছে এবং তাদের ছেলেদের গুম করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, তার ছেলেকে গুম করেছে। কতটা ভয়ানক জুলুম আপনি চিন্তা করেছেন? এই কাজ বিএনপি শুরু করে দিয়েছে। তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো হবে, সে জল্পনা কল্পনা তো সত্য হচ্ছে। এবং আরেকটা বিষয়, বিএনপি তো কিংস পার্টি হিসেবে ক্ষমতা এসেছে। বলা হতো যে এনসিপি কিংস পার্টি, না, আমাদের ধারণা ভুল। কিংস পার্টি ছিল বিএনপি, ইউনূস সরকার ছিল একটা বিএনপি সরকার, দ্যাট ওয়াজ বিএনপির এক্সটেনশন। আর জামাত এখানে ভুল করেছে, নিঃশর্ত সমর্থন দিয়েছিল ইউনূস সরকারকে বৃহত্তর স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু আসলে এই নিঃশর্ত সমর্থন, এটা যে একটা রাজনৈতিক অদূরদর্শিতা, বিনিময় ছাড়া রাজনীতি একটা হার্ট ক্রুয়েল একটা জিনিস। এখানে বিনিময় ছাড়া কোনো সমর্থন চলে না। নিঃস্বার্থ ভালোবাসা, এটা প্রেমিকের জন্য, স্ত্রী সন্তান এদের জন্য, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য। এটা রাজনীতিতে কোনো সরকারের ক্ষেত্রে নয়। কিন্তু জামাত এখানে নিঃস্বার্থ সমর্থন দিয়েছিল ইউনূসকে, অথচ ইউনূস সরকার ছিল বিএনপি সরকার। দলিল এবং নির্বাচন ছিল সাজানো পাতানো নির্বাচন, মেটিকুলাস ডিজাইন নির্বাচন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এই ইউনূস সরকারের লোকজন সব এখন বিএনপি সরকার, উপদেষ্টাদের গানম্যান ড্রাইভার সবাই এখন বিএনপি সরকারের গানম্যান ড্রাইভার হয়ে গেছে। এবং ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব তারেক রহমানের মন্ত্রী পরিষদ সচিব হয়েছে। চিন্তা করছেন তাহলে আইন শৃঙ্খলা কাদের দখলে ছিল? ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি এখন পররাষ্ট্র মন্ত্রী। অ্যাটর্নি জেনারেল, তিনি এখন আইনমন্ত্রী। তাহলে বুঝেন আরো এরকম অনেক পদ আছে, অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী। এটা তো কিংস পার্টি ছিল, মানে বিএনপি ছিল কিংস পার্টি, ইউনূসের পার্টি। ইউনূস বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে। এই জল্পনা কল্পনায় সত্য হলো। কেউ কেউ এটা বলতো, কিন্তু আমরা কেউ বিশ্বাস করতাম না। না, এটা এখন সত্য প্রমাণিত। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।